আপনাদের সবার অনুরোধে আমলকিটা কিনে কিন্তু আমি আচারটা বানিয়ে ফেললাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজ আপনাদেরকে কিভাবে আমলকির আচার আমি বানাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আমি এগুলো ভালোভাবে পানিতে ধুয়ে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিলাম। পানি ঝরিয়ে প্রায় বসানো গরম পানির উপর ছাঁকনিটা সহ দিয়ে দিলাম। এই প্রণালীতে আমরা যদি না দিই তাহলে আমাদের ভিটামিন সিটা পুরোপুরি কিন্তু পানিতে চলে যাবে, পানিতে মানে সিদ্ধ। তো আপনারা বা আমরা এইভাবে চেষ্টা করব। আমি দিয়ে দিলাম, এটা 20 মিনিটের ঊর্ধ্বে আসলে রাখা উচিত। 20 মিনিটের ঊর্ধ্বে রেখে দিলেও মানে অতিরিক্ত এটা সিদ্ধ হয়ে যায়, তখন আমরা খুলতে একটু বা ভাঙতে বা কাটতে আমাদের একটু সমস্যাই হয়। এর জন্য 20 মিনিটই যথেষ্ট। তো আমার আমলকিগুলো সিদ্ধ হয়ে গেল। আমলকির মশলাগুলো রেডি করলাম। মেথি, সাদা ও কালো সরিষা, আপনারা চাইলে একরকমও সরিষা দিতে পারেন। মেথি, ধনে, তারপরে হচ্ছে জিরা, মৌরি, গোলমরিচ। যেহেতু কালো জিরাটা একটু তিতা, যার কারণে আমি খুবই অল্প পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম। তো এটা ভালো করে আমি ভেজে নেব, মানে টেলে নিব হালকা আছে। আমার টালা শেষ। এর মাঝে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে, আচ্ছা বলুন তো, যখন বাচ্চারা ছোট থাকে তখন বাচ্চাদের হাতটা আমরা ধরে রাখি, যখন ওরা বড় হয়ে যায় তখন আমাদের হাতটা কেন ছেড়ে চলে? বিশেষ করে স্টুডেন্ট লাইফে যখন আসে তখন আমরা যদি ওর হাতটা ধরি বা ওদের হাতটা ধরি তখন ওরা খুব লজ্জাবোধ। কেন বলেন তো? কি ঠিক? তো যাই হোক, আমি এবার শিলপাটায় এটাকে ভালোভাবে মানে বেটে নিব। আপনারা যদি চান অবশ্যই ব্লেন্ডারও পারে। আমি বেশিরভাগই ভর্তা বা এইসব গুঁড়োগুলো বেশিরভাগই আমি কিন্তু শিলপাটাতেই করি। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে শিলপাটায় ভালোভাবে এতে গুঁড়ো করে নিলাম। মধ্যে আমি 3 থেকে 4টা শুকনো মরিচ আমি টেলে নিলাম, এগুলো গুঁড়ো করে এটার মধ্যে আমি মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এই গুঁড়োগুলোকে বেটে ভালো করে একটা চালনি দিয়ে চেলে আপনার বক্সও কিন্তু বা একটা এয়ারটাইট কন্টেনারও আপনারা রেখে দিতে পারেন। আমি প্রয়োজনের চেয়েও বেশি মশলাগুলো মানে করলাম, যার কারণে আমি একটি বয়মে রেখে দিলাম। যেহেতু আমি পরে বানাবো, এটা স্মেলটা ধরে রাখার জন্যই এইটা আমি রেখে দিলাম। তারপর আমি সরিষার তেল নিলাম। সরিষার তেলের মধ্যে আমি আমলকিগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু হলুদ। ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজবো তার 5 থেকে 6 মিনিট। আমি 5 থেকে 6 মিনিট এটাকে ভেজে নিলাম। ভাজার পরে এই যে এই কালারটা, কি সুন্দর কালার আসছে না? তারপর দিয়ে দিলাম এটার মধ্যে গুড়। আপনারা চাইলে চিনি মিক্সডও করতে পারেন, আমি গুড় দিয়ে দিলাম। তারপর আবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর দিয়ে দিলাম বিট লবণ। আপনারা যদি অনেক দিন পর্যন্ত এই আচারটা রেখে খেতে চান তাহলে অবশ্যই কিছু ভিনেগার এটার সাথে মিক্স করবেন। ভিনেগার কিন্তু আচারকে অনেক দিন পর্যন্ত রাখা সাহায্য করে। এরই মাঝে যে আমি মশলাটা তৈরি করেছিলাম ওইটা আমি পরিমাণ মতো ছিটিয়ে দিলাম এটার মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরা। তারপর আবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। কমপক্ষে 10 থেকে 12, হাইস্ট 15 মিনিট লাগবে এই কালারটা রেডি হতে। এর মধ্যে হয়ে গেল আমার আমলকি আচার। কেমন হলো আমার এই আচারের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন এমন মজাদার আমলকি আচার। ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।